কি গো, ব্যাংকের লোকটা আজকে কখন আসবে? হ্যাঁ, আসতে তো বলেছি, দেখি কখন আসে। শোনো, তোমাকে একটা কথা আগে থেকেই বলে দিই, যখন উনি আসবে তখন তোমার বাবুকে আগে থেকেই বলে রাখবে যেন আমাদের সামনে না আসে। এত বক বক করে হওয়া কাজটাই বিগড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো। সব বিষয়ে ওনার নাক গলানোর একটা স্বভাব আছে। হ্যাঁ সেটাই, না বুঝে সবসময় কথা বলে, বলে দিয়ে ভালো করে। ও শুনুন বাবা, আজকে একজন লোক আসবে, কিছু জরুরি আলোচনা আছে আমাদের। তো আপনি কিন্তু এখানে আসবেন না, ভেতরের ঘরে থাকবেন। উনি যতক্ষণ থাকবেন ততক্ষণ বাইরে আসবেন না। তুমি ওর বাইরে বেরিয়ে এসো না, ঘরের মধ্যেই থেকো। তুমি চলে এসে কি উল্টো পাল্টা বলে দেবে, আমরা ওর অসুবিধায় পড়ে যাবো। ও এসে গেছেন, আসুন আসুন, বসুন। হ্যাঁ, তাহলে মিস্টার সেন, হোম লোনের জন্য কিন্তু আপনাকে যে কাগজপত্রগুলোর কথা বলেছিলাম সেগুলো আশা করি ভালো মতন আপনি পড়েছেন। তো ওগুলোতে কিন্তু সই করতে হবে। তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? দেখুন, আপনারা যদি 30 দিনের মধ্যে ইনস্টলমেন্টের টাকা না দিতে পারেন তাহলে কিন্তু আমরা এই বাড়িটা। বৌমা, আমার প্রেসারের ওষুধটা কোথায় গো? আপনি আবার কেন এখানে এসেছেন? টাকাটা বরাদ করেছি এখানে আসতে। ম্যাডাম, বলছি একটু আলোচনাটা আমরা সেরে নিই, কারণ আমাকে আবার এখান থেকে অন্য জায়গাতেও যেতে হবে। একটু শুনে নিন কথাগুলো, তারপরে আপনি ওনার সাথে। ও হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আমরা ইনস্টলমেন্ট দিতে পারবো, আপনি বলুন কোথায় কোথায় সই করতে হবে, আমরা করে দিচ্ছি। দেখুন, যে অ্যামাউন্টটা আপনি আমাদের ব্যাংক থেকে নেবেন সেটা কিন্তু আপনাকে সঠিক সময় শোধ করতে হবে। যদি ওটা আপনারা না করতে পারেন তাহলে যেই টাকা আপনারা লোন নেবেন সেটার জন্য কিন্তু আপনাদের এই বাড়িটা আমাদের কাছে বন্ধক রাখতে হবে। অথবা এমনও হতে পারে যে এটা আমরা নিলামও করে দিতে পারি সঠিক সময় যদি ইনস্টলমেন্ট না পাই। নিলাম? কিন্তু স্যার। আচ্ছা, আপনি বলছেন বাড়ি বন্ধক রাখতে হবে যদি কোনো কারণে ছেলে ইনস্টলমেন্ট না দিতে পারে? তুমি এত কথা বলছো কেন? তুমি ভয় যাও না। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে কি আপনি ওর অন্যান্য সম্পত্তিও বিক্রি করে দেবেন? আর তাছাড়া ও যদি 30 দিনের মধ্যে টাকা দিতে না পারে তাহলে আপনারা বাড়ি কেন নিলাম করবেন? এর বিকল্প হিসাবে আপনারা তো কোনো জরিমানাও নিতে পারেন। না। দেখুন, আমি ব্যাংকের সাথে দীর্ঘদিন কাজ করেছি, এইরকম চুক্তিপত্র আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। মানে এটা আমাদের নতুন নিয়ম। আপনারা পরিষ্কার করে বলুন যে এই চুক্তির পেছনে আসল উদ্দেশ্যটা কি, নইলে আমার ছেলে এই চুক্তিতে সই করবে না। ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, আপনারা একটু ভেবে নিন ব্যাপারটা নিয়ে। আমি নাহলে অন্য একদিন আসবো, ঠিক আছে? আর আসছি তাহলে, পরে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। বাবা, তুমি কোথা থেকে সব জানো? শোন, আমি জীবনে অনেক কিছু দেখেছি আর ব্যাংকের কাজ সম্বন্ধে অনেক কিছু জানি। তোরা তো নিজেদেরকে স্মার্ট মনে করিস, কিন্তু অভিজ্ঞতা শুধু বই পড়ে বা ইন্টারনেট থেকে আসে না রে। আর এই যে লোকটা তোদের ফাঁদে ফেলার জন্য এসেছিল, তোরা যদি এর ফাঁদে পা দিতি তোদের বাড়ি ঘর সম্পত্তি সবকিছু চলে যেত। আর এটা বোঝার ক্ষমতা তোদের এখনো হয়নি। বাবা, আমরা অনেক বড় ভুল করেছি, আপনাকে এতদিন কতই না অবহেলা